ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে না ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে বলে না জেনে ফল খেয়েছি কাগার বাগানে বলে না জেনে ফল খেয়েছি কাগার বাগানে আল্লাহর বলি আবু সলে মুসা যায় কাগার সন্ধানে আল্লাহর বলি আবু সলে মুসা যায় কাগার সন্ধানে ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে না আপেলটা খাওয়ার পর এদিকে যাচ্ছিল আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর ওলি দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে বেশ 4 মাইল দূরে চলে গেল গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেল পড়েছে এদিকে বিশাল আপেল বাগান আল্লাহর ওলি ঢুকে গেল আপেল বাগানের মধ্যে এইবার দেখেন কি হচ্ছে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না দিলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে না চলে গেল আপেল বাগানের মধ্যে আপেল বাগানের মধ্যে গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আল্লাহর ওলিকে সালাম দিল ভাই আসসালামু আলাইকুম বলো ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমার এই ডাল থেকে একটা আপেল পড়েছে এখান থেকে 4 মাইল দূরে ভেসে চলে গেছে আমি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো যে তোমাকে না বলে খেয়েছি আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে তাই এই 4 মাইল হেঁটে এলাম ক্ষমা চাইতে তুমি আমাকে ক্ষমা করে দাও তো আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা একটু পেশার দাও এ মানুষ না ফেরেশতা এ মানুষ হতে পারে না এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাইতো না 4 ডিকুনি কথা নয় এ দেশের ছেলে নয় নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে একে একটু পরীক্ষা করি পরীক্ষা বোঝেন এই ধরেন আপনাদের গ্রামে একটা ভিখারি এলো তার হাত তার হাত ভালো তার পা ভালো তবে হাত পা বেঁকে ভিক্ষে করে এখন গ্রামের কিছু রকেট মার্কার লোক থাকে বলে এই দেশে মাল ঢুকে পড়েছে চ আজ পরীক্ষা করবো একদম ওর হাত ফাট টেনে দেয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো হাত ভাত এরকম টেনে ধরবে বলে তোর হাত ভালো তুই ভিক্ষা করছিস কেন এরকম পরীক্ষা করে না তো আপেল বাগানের মালিক সে বলছে সাধারণ ছেলে নাকি কোনো মাহবুব আল্লাহর ওলি একটাবার পরীক্ষা করে দেখি আপেল বাগানের মালিক পরীক্ষা করার জন্য কি আল্লাহর ওলিকে বলছে দেখেন
ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বলে তোমায় ক্ষমা করে দেবো, তবে আমার আপেল বাগানে গোলামি করতে হবে। বলে ওয়াল্লাহ একটা কুড়িয়ে বাবা আপেল খেয়েছে এর জন্য গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি যদি ক্ষমা পেতে চাও আমার আপেল বাগানে গোলামি করতে হবে। বলে কতদিন? বলে 3 বছর। আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল। ভাই আসতে, ভাই আসতে, কথা বলো না ভাই। আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল। আল্লাহ একটা কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছে এর জন্য 3 বছর গোলামি করতে বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মাথায় ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ এই কথা ভেবে আল্লাহর ওলি 3 বছর গোলামি করতে রাজি হয়ে গেল। এইবার দেখেন কি হচ্ছে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর গোলামি করতে কেটে গেল। আল্লাহর ওলি আবার গেছে, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, এবার আমাকে ক্ষমা দাও, বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে, ও খোকা, ও তো সহজে ক্ষমা করবো না বাবা, আরো একটা শর্ত আছে। আল্লাহর ওলি বলে, কেন ভাই? তুমি তো বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি বিনা স্বার্থে কোনো কথা না বলে 3টে বছর গোলামি করে গেলাম তোমার। মালিক ভাই এবার ক্ষমা দাও, বাড়ি যাব। তখন মালিক বলছে, না খোকা, যদি ক্ষমা পেতে চাও আরো একটা শর্ত মানতে হবে। আল্লাহর ওলি মনে মনে করছে, যাক 3 বছর যখন গোলামি করতে পেরেছি এ লোকে আরো একটা শর্ত মানতে পারবো। তো বলো তোমার আর কি শর্ত আছে বলো। এইবার দেখেন আপেল বাগানের মালিক আবার কত বড় একটা শর্ত দিচ্ছে। কবি লিখছে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নাহলে করবো না। এ কি মুসিবত বলেন তিনি। এখন যে যুবকেরা শুনছে, এই দা ইমরান ভাই কয় কি, লোকের কাছে আম চুরি করলি ধরা বললি মেয়ের সাথে বেঁধে দেবে, এর মনে হচ্ছে নাকি? শোনো আগে ভালো করে। বলছে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর অনেকক্ষণ দিন ভাবনা চিন্তা করার পর তিনি মনে মনে করছে, যা বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না এখানে একটা কাজ করি, এই লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো, বউও পাবো, দুটি হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বলে, ঠিক আছে মালিক, তুমি যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন মালিক বলছে, ও খোকা, বিয়েতে তো রাজি হয়েছো বাবা, তোমার মেয়েটার একটু দেখবে না? এই ছেলেরা মেয়ে না দেখে বিয়ে করে, আমার মেয়েটার একটু দেখবে না কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। তোমার মেয়েকে বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, ক্ষমা দাও, বাড়ি চলে যাবো। তখন আপেল বাগানের মালিক বলছে, ও কাকা, আমার মেয়ের বর্ণনা যদি তোমার দেই তুমি আবার তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে শোনো আমার মেয়েকে কেমন দেখতে। মেয়েকে কেমন দেখতে দেখেন, কবি লিখছে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া
সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো পতাকার সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো পতাকার যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু গোসলে মুসা সেই আপেল খেয়ে বলে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়ের বিয়ে করো তাহলে ক্ষমা করবো। আপনারা বলেন এই মেয়েটা সমাজের কোনো কাজের? এই মেয়েটাকে যদি আল্লাহর ওলি বিয়ে করে এই মেয়েটাকে নিয়ে কি সংসার হবে? যে মেয়ে কালো কোনো কাজে আসবে না। আল্লাহর ওলি ওই খালি সিজদায় চলে গিয়ে অঝর নয়নি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর ওলি কাকে বলে দেখেন, যাদের দুনিয়ার কোনো মায়া নেই, দুনিয়ার কোনো ধ্যান ধারণা নেই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই মালিকের কাছে একটু ক্ষমা পাওয়ার জন্য তিনটে বছর গোলামি করেছে। আবার যখন এরকম একটা শর্ত এলো, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলো, করার পর নিরুপায় হয়ে মালিককে চোখ কান নাক বন্ধ করে বললো, ঠিক আছে মালিক, তোমার ওই মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো, আমি ওই মেয়েকে বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু ক্ষমা পাওয়ার জন্য বিয়ে করতে রাজি হলো। এইবারে দেখেন বিয়ে হবে, কবি লিখছে তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো পতাকা সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো পতাকা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু গোসলে মুসা সেই আপেল খেয়ে এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই সাইডে বসে আছে। এদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি বসে আছে। বিয়ে হচ্ছে দুজনের। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর ওলিও মাথা নিচু করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই তরফে কবুল হয়ে গেল। এ তরফেও কবুল, এ তরফেও কবুল। আল্লাহর ওলি একটা বারের জন্য মাথা তুলে দেখলো না যে আসলে যে মেয়েটার সঙ্গে আল্লাহর ওলির তরফে কবুল, মেয়ের তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল, সালামের উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠকঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল, গুটি গুটি পায় ভয় ভয় করে স্ত্রীর কাছে গিয়ে মাথা হ্যাট করে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, একটা বারের জন্য আমি আপনাকে দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আপনি আমাকে দেখতে পারেন, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে। যখন স্ত্রী মাথাটা তুললো, ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা যখন একটুখানি সরালো, সরানোর পর আল্লাহর ওলি মুখ তুলছেন, প্রথমবার স্ত্রীকে দেখবে। আস্তে 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 মুখ তুলে যখন স্ত্রীর চোখে চোখ রাখলো, যখন স্ত্রীর চেহারা দেখলো, দেখার সাথে সাথে আল্লাহর ওলি একদম ত্রিং করে লাফ মেরে ঘরের মধ্যে থেকে দৌড়েছে। দৌড়ে 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 গিয়ে সেই আপেল বাগানে ছিল শ্বশুর মশাই, ওখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। বলে, আবার কি ভুল করেছো? বলে, সে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে, কেন? বলে, না আপনি বলেন আপনার মেয়ে বোবা, আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলে মেয়ে তো কথা বলে, আর আপনি বলেন আপনার মেয়ে অন্ধ, কালা, খোঁড়া, বোবা, নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল মালিক হাসতে হাসতে বললে, বাবা
আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগাঁয়ের মেয়ের সঙ্গে কার বিয়েতে আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল। একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী বাবা, ওটাই তোমার স্ত্রী। এটাই হলো আল্লাহর ওলি। হ্যাঁ, একটা আপেলের জন্য না বলে খাওয়ার জন্য কতটা কষ্ট করেছে। আর আমাদের ছেলেগুলো এই আম বাগান ধরে না, আম পড়েছে একটা গাড়িলে যাচ্ছিল, এখান থেকে বাড়ি থেকে বলে এই আমটা কুড়িয়েছে, পাশে বাড়িতে বলে এই ও আমার কাছে আম রাখ। ও আল্লাহর ওলি হবে যে হ্যাঁ ভাই তোমার আম তুমি খাও, বলে থোবড়া গুঁড়ো করে দেবো। পেয়েছি খেয়েছি, তোর বাপের কি হয়েছে না বলবে না। আল্লাহর ওলি শেষ কথা কবে লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় খানা খোড়াবো মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাফতি নামের ও মা জননী হও এমন রমণী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় শেষ বয়ে যায় এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়।